ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, খুব সেফ আছো আর অনেকটা পজিটিভ আছো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো। সবসময় বলি পুনেতে বেশ গরম পড়েছে, এই বেশ গরম পড়েছে। সত্যি বলতে এই কালকে বা আজকে লিটারালি গরমটা না অনেক পরিমাণে কমে গেছে। আমি জাস্ট ব্যালকনিতে দাঁড়িয়ে, ওই যে দেখো সেই ছোটবেলায় সেই মটকা খেতাম যেরকম বাজাতে যেত, সেই রকম আর কি বাজাতে বাজাতে যাচ্ছে। ওদের মটকা বা কুলফি এরকম কিছু একটা থাকে হয়তো। তো সন্ধ্যেবেলার একটা গরম গরম চা নিয়ে ব্যালকনিতে এসে একটু এনজয় করছি, একটু আশপাশটা দেখছি, চায়ে চুমুক দিচ্ছি। তো চলো চাটা ততক্ষণে একটু খাই, খেয়ে ব্লগটা শুরু করে। এখন ঘড়িতে বাজে প্রায় 8:15 আর এখন আমি যাচ্ছি রাত্রের ডিনারে। তো চলো চটপট করে, আমি তো রেডি হয়েই গেছি, এবার জাস্ট বেরাবো ডিনার করবার জন্য। তো আজকে না বাড়িতে মানে ডিনার ঠিক করতে ইচ্ছা করলো না, যদিও আমি কিন্তু রান্না করে রেখেছিলাম, এটা আমার বরের ইচ্ছা। তো বললো যে চলো আজকে বাইরে গিয়ে রাত্রে ডিনার করবো। তো আমি আর মকা ছাড়ি কেন, সো আমিও রেডি হয়ে গেছি ঝটপট। তো চলো এবার যাওয়া যাক, এবার তাড়াতাড়ি যাই ডিনারটা করি। সো ভাবলাম তোমাদের সাথেও পুরো ব্লগটা শেয়ার করি। চলো ব্লগটা শুরু করেছি, তো ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমরা খুব এনজয় করবে। চলো। অ্যাকচুয়ালি আমাদের অপোজিটের কমপ্লেক্সেই মনে হয় কোনো বিয়ে বাড়ি হচ্ছে, তাই এত জোরে জোরে মানে বিট বক্স বাজছে, এত সাউন্ড আসছে। তো যাই হোক, বেশ ভালোই সাজিয়েছে। তো চলো আমরা যে কাজটায় যাই, তো সেইটা আগে গিয়ে সেরে আসি, কারণ পেটের মধ্যে না ছুঁচো সত্যি দৌড়াচ্ছে, এত জোরে খিদে পেয়ে গেছে। কালো জিরে মনে হচ্ছে না আঠা দিয়ে কালো জিরে চিপকে নিয়েছে। লোকে কালো জিরে পরে প্রথমে দেখলাম এটা কালো জিরে নয়, হ্যাঁ এটাকে এরকমই জাস্ট তো লাগছে। একটু ইয়ারিংটা একটু বিগ সাইজ। এনে দেখো গানটা পাগল নাকি? লোকে বউদের কত সুন্দর কমপ্লিমেন্ট দেয়, আর আমার এই হচ্ছে একজন বর যে আমাকে পৌঁছে গিয়েছিলাম আমাদের দুজনেরই প্রিয় বার্ড ভ্যালিতে। বারবার করে বার্ড ভ্যালিতেই কেন যাই বলুন তো? এর প্রধান কারণ হলো এটি আমার বাড়ির কাছে পড়ে। তৃতীয় প্রধান কারণ হচ্ছে এটার ফুড কোয়ালিটি আমাদের দুজনেরই বেশ ভালো লাগে। আর তৃতীয় প্রধান কারণ হচ্ছে এখানে গেলে একটা অদ্ভুত শান্তি পাই। কীরকম শান্তি না, যখন আমরা ওপেন স্পেসে বসি তখন একটা ন্যাচারাল হাওয়া পাই, আর আকাশে উঠে থাকা চাঁদ যখন সেই জলের ওপর পড়ে না, সেই লেকটায় মানে একদম চকচক করে, আপনি বসে বসে এনজয় করতে পারবেন। জলটা বেশ টলটল করছে, আর হাওয়াতে যে গাছগুলি আশেপাশে লাগানো আছে সেগুলো তাদের নিজেদের ছন্দে তালে দুলছে। এই একই জিনিস যখন আমরা এসিতে বসি তখন আরও সুন্দর লাগে। হয়তো ন্যাচারাল হাওয়াটা পাই না। বার্ড ভ্যালি আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা রেস্টুরেন্ট। আমরা কাছাকাছির মধ্যে হয়তো তো চট করে আমরা চলে যাই, আর এখানে ফুড কোয়ালিটি আলাদা করে বলবার কিছু নেই, সত্যিই খুব সুন্দর।
আর সেদিনকারই নিয়েছিলাম বলতে স্টার্টার আইটেমে নিয়েছিলাম ঘি রোস্ট চিকেন। মানে এটা আমি সিরিয়াসলি পুনেতে যারা থাকো তাদের প্রত্যেককে আমি নিজে রেকমেন্ড করছি যে একবার এই মানে ডিশটা ট্রাই করে দেখো। অসাধারণ, মানে বাংলার যে কষা মাংস হয় মানে ঠিক ওই রকম স্টাইলের, বাট কষা মাংসের যেরকম এক্সেস ধরো একটু মশলা বা স্পাইসিস অ্যাড করা হয়, এটাতে ঠিক অতটা নয়, বাট দারুণ খেতে। আর সঙ্গে এখানে বাঁধাকপির একটা স্যালাড দিয়েছিল, এর সঙ্গে জাস্ট জমে গেছিলো। এটা আমি জানতাম না যে কীরকম খেতে হবে, তো ওনারাই রেকমেন্ড করে ওনাদের জিজ্ঞেস করতে। তো সিরিয়াসলি মানে আমার মনে হলো সত্যিই অসাধারণ খেতে এটা। মানে আমি সত্যি তোমাদেরকে রেকমেন্ড করছি, যারা এখনও পর্যন্ত একবার ট্রাই করোনি একবার প্লিজ ট্রাই করে দেখো, তারপরে আমাকে এসে কমেন্ট করে বলো। এতটাই অসাধারণ খেতে। মানে আমরা তো বিভিন্ন রকম চাইনিজ আইটেম অ্যাজ আ স্টার্টার খাই, একবার এইটা স্টার্টার মানে এই স্টার্টারটা একবার ট্রাই করে তোমরা দেখো, সিরিয়াসলি অসাধারণ। আর এই যে স্যালাডটা দেখছো, এটা সেকেন্ড টাইম আমি অর্ডার করেছি। স্টার্টার খাওয়া তো একদম কমপ্লিট, এবার মেন কোর্সের জন্য চলে এসেছি। দেখো প্লেটের উপরে খুব সুন্দর করে বার্ড ভ্যালি বলে লেখা আছে, বেশ ভালো প্লেটের ওপরে লিখে দিয়েছে। এটা আগে আমি এতটা নোটিস করিনি, আজকে যতটা করলাম। আর মেন কোর্স চলে এসেছে। মেন কোর্সের মধ্যে অর্ডার দিয়েছিলাম সেজওয়ান রাইস আর সেজওয়ান নুডলস। তবে সেজওয়ান নুডলসটা একটু পরে দিতে বলেছে, আগে সেজওয়ান রাইসের সঙ্গে সেজওয়ান চিকেন দিয়ে খেয়ে নেবো, দেন তারপরে নুডলসটা আনবে। তারপরে অর্ডার করেছিলাম একটা কোক। মানে আসলে খেতে খেতে একটু ঠান্ডা ঠান্ডা খেতেও ভীষণ ইচ্ছে করছিল, তাই ওই কোকটা অর্ডার করা। আর লাস্টলি ছিল আইসক্রিম। তো ডেজার্ট ছাড়া তো কিছু কমপ্লিট হয় না। তো লাস্টে একটু মুখ মিষ্টি না করলে মনটা জানি কেমন করে। বাঙালি মানুষ তো সব কিছুর খাবার শেষেই মুখটা একটু মিষ্টি দিতে ইচ্ছা করে। তো যাই হোক, চটপট করে চলো ডিনারটা কমপ্লিট করে নিই। জানো তো বেশিরভাগ সময় আমরা রেস্টুরেন্টে গেলে নয় বিরিয়ানি আর নয় চাইনিজ, এই দুইয়ের মধ্যেই আমাদের দুজনের খাওয়া চলে। কারণ এই দুইয়ের বাইরে বোধহয় আমরা আর সেভাবে খুব একটা রেস্টুরেন্টে গেলে অতটা প্রেফার করি না। তো তাই আজকে কি নেব, সত্যি বলতে আমার বরকে বলেছি যদি তোমার বিরিয়ানি খেতে ইচ্ছা করে তাহলে তুমি থাম দেখিও, আর যদি তোমার চাইনিজ খেতে ইচ্ছা হয় তাহলে তুমি ইন্ডেক্স ফিঙ্গার দেখিও। তো আমার বর আর আমি দুজনেই ইন্ডেক্স ফিঙ্গার দেখাই, তো তাই আজকে আমাদের অর্ডারে সবটাই চাইনিজ হয়েছে, শুধুমাত্র স্টার্টারটা বাদে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, রীতিমতো একদম আমাদের বোল চলে এসেছে, হাত একদম লেবু দিয়ে কষ্টে কষ্টে ধুয়ে ফেললাম। চলো এবার ডেজার্টের অর্ডারটা দিয়ে দিই। এবার চলে এসেছে আমাদের চোখের সামনে ডেজার্ট, সবার প্রিয় ডেজার্ট। আমি যে মাঝে সাঝে বলি, দেখবে আমার অনেক ব্লগেই শুনতে পাবে যে আইসক্রিম ভালোবাসে না এরকম মানুষ পৃথিবীতে বোধহয় বিরল। দু একটা হয়তো খুঁজে পাওয়া যাবে, গেলেও খুঁজে পাওয়া যাবে, খুব বেশি যে খুঁজে পাওয়া যাবে সেটা না। আর আমি এমন একটা মানুষ, আমি ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসি, মানে বলতে পারো যে আমি একজন আইসক্রিম লাভার। মানে ইনফ্যাক্ট আমার ডেইলি এক চামচ 2 চামচ এরকম আইসক্রিম আমি খেতেই থাকি। তবে হ্যাঁ, সেটা ছোটো থেকে, মানে সেটা 10 টাকার আইসক্রিম হোক আর মানে 500 টাকার আইসক্রিম হোক, ডাজন্ট ম্যাটার। তবে আমি আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু আমার চোখের সামনে যে আইসক্রিমটা আমি খাচ্ছি, মানে কেসার পেস্তা আইসক্রিম, এত আশা করে আমি অর্ডার করলাম, বিশ্বাস করো এর থেকে খারাপ আইসক্রিম আমি বোধহয় জীবনে খাইনি। কারণ এর টেক্সচারটা এতটা রাফ, আমি কি বলবো। তার জন্য অবশেষে আমার বরের দিকে পাস করে দিলাম, আর বরের এই মাটকা আইসক্রিমটা আমি খেয়ে নিলাম। তো আসলে কি বলো তো, জীবনে যেটা ভালো লাগে না, আমি জানি কি করে আস্তে করে ঠেলে দিতে হয়। তো যাই হোক, এটা আমি মজা করলাম। তবে হ্যাঁ, আমার এটা কিন্তু সিরিয়াসলি নিও না। তবে আমার ব্লগ আজকের মতোই এখানে শেষ হচ্ছে, এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।